প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর ফাইনালি আমি কিন্তু এসে গেছি শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার রাজনগর ইউনিয়নের দোহালিয়া গ্রামে। আর আমার যে পিছনের যে গ্রামটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে সেই দোহালিয়া গ্রাম। এখানকার যে প্রাকৃতিক পরিবেশটা অনেক অনেক সুন্দর। আর বিশেষ করে যে রাস্তাটার মধ্যে দাঁড়িয়ে আছি, রাস্তাটার ভিউটাও কিন্তু অনেক সুন্দর, আমার অনেক ভালো লাগতেছে। তাই একটা ভিডিও ধারণ করলাম। আর আকাশের কথা কি বলবো, দেখেন আকাশ নতুন রূপে সেজেছে অনেক সুন্দর করে। তো আজকে আমি এই জায়গায় আসছি আলহামদুলিল্লাহ, সুস্থভাবে আসতে পারছি। তো আসার আগে আমি রাস্তায় জীবনে প্রথমবার গাড়িতে প্রতারণার শিকার হয়েছিলাম। যেমন যখন আমি চান্দ্র থেকে গাড়িতে উঠছি, গাড়িতে লেখা ছিল হচ্ছে ঢাকা জামালপুর শেরপুর। তো ওই গাড়ি যে কন্ডাক্টর, ও কিন্তু বলছিল যে শেরপুরে যাবে। তো আমি বললাম শেরপুরের ভাড়া কত, বলছিল 300। আমি যখন বললাম যে 200 টাকা দেবো, মানছিল না। পরে বললাম 250, তাও মানছিল না। পরে বললো 300 টাকা দিয়ে আপনি সিটে গিয়ে বসেন। তো যাই হোক, আমি সিটে গিয়ে বসলাম। তো আমি ভেবেছিলাম যে সুন্দরভাবে আমাকে শেরপুরে নিয়ে যাবে, এবং কথাও বলেছিল যে 3:30টার মধ্যে গাড়ি শেরপুরে পৌঁছেবে। আমি গাড়িতে উঠছিলাম মেবি 11:15টার দিকে। তো যাই হোক, যখন গাড়িতে উঠলাম, গাড়ি ভালোই টানতেছিল। তো এসে হঠাৎ করে মধুপুরে এসে দেখি এক যাত্রীর সঙ্গে গাড়ির কন্ডাক্টরের ঝামেলা লেগে গেল। মানে গাড়ির ভাড়া বেশি নিয়েছে, 10 টাকা নিয়ে ঝামেলা। 10 টাকা ড্রাইভারও, মানে গাড়ির কন্ডাক্টরও দিচ্ছে না, আবার যাত্রীও কিন্তু 10 টাকা ছাড় দিচ্ছে না। এটা নিয়ে এক পর্যায়ে দুইজনের মধ্যে মানে হাতাহাতি হতে ধরছিল। পরে যাই হোক, আরেকজন যাত্রী গিয়ে সেটা থামাই দেয়। তো পরে থেমে যায়। এরপরে হঠাৎ করে তারা মধুপুর পার হয়ে ধনবাড়িতে নিয়ে এসে গাড়ি ব্রেক দিয়ে সব যাত্রীকে নামিয়ে দেয়, এবং ওইখান থেকে আরেকটা গাড়িতে তুলে দেয়। তো আমি ওই গাড়িতে উঠলাম। আমি পরে যে গাড়িতে উঠলাম, ওই গাড়িতে লেখা ছিল হচ্ছে ঢাকা জামালপুর, মানে এর বাইরে যাবে না। তো যাই হোক, ওই গাড়িতে আমি উঠে বসি। এরপরে জামালপুরের কাছাকাছি এসে ও গাড়িটাও আমাদেরকে নেমে দেয়। মানে 300 টাকা নিয়ে আমার, মানে তারপরেও শেরপুরে আসা হলো না। 2টা গাড়ি চেঞ্জ করার পরেও শেরপুরে আসা হয়নি। তো 300 টাকা কিন্তু ঠিকই নিয়ে গেছে ওই গাড়ির যে কন্ডাক্টর, তারা কিন্তু 300 টাকা নিয়ে ওদের মতো চলে গেছে। এরকম আমার সঙ্গে আরও 4-5 জনের সঙ্গে এরকম প্রতারণা করছে। তো যারা এই ভিডিওটি দেখবেন, আর যারা হচ্ছে কখনো চান্দুরা থেকে টাঙ্গাইল জামালপুর হয়ে শেরপুরে আসতে চাবেন বা আসবেন, তারা কখনো ভুল করেও এই রোডে আসবেন না। কারণ এই রোডে যতগুলো গাড়ি আছে, সব গাড়ির কন্ডাক্টররা এরকম প্রতারক। যাত্রীদের বলে এক জায়গার কথা, হঠাৎ করে তারা আরেক রাস্তার মধ্যে এনে নামিয়ে দেয়। তো আপনারা কখনো ভুল করে এই রোডে আসবেন না। আমি কয়েকবার শেরপুরে আসছি, আপনার হচ্ছে ময়মনসিং দিয়ে। তো এই দিক দিয়ে আসতে আমি কখনো কিন্তু এই ধরনের চক্রান্তের শিকার হইনি। আমি সুন্দরভাবেই কিন্তু কয়েকবার শেরপুরে আসছি, অনেক সুন্দরভাবে আসছি, তাও আবার রাতের বেলা। আমি যে গাড়িতে উঠছি সেই গাড়ি শেরপুরের নির্দিষ্ট স্থানে নিয়ে এসে কিন্তু আমাকে নামিয়ে দিয়েছিল। কিন্তু আজকে যে দিনের বেলা আসতে যে আমি দুর্ঘটনার শিকার হয়েছি, আসলে এটা খুবই দুঃখজনক। আমার খুবই খারাপ লাগছিল। তারা আমার কাছ থেকে 1 থেকে 150 টাকা বেশি নিয়েছে। টাকাটা বড় কথা নয়, এই যে যাত্রীদের হঠাৎ করে এক জায়গায় নিয়ে এসে নামিয়ে দেওয়া, তাদেরকে মানে হয়রানির মধ্যে ফেলে দেওয়া, এটা আসলে খুবই দুঃখজনক একটা বিষয়। তো এই ধরনের যারা গাড়ির কন্ডাক্টর বা চালক যারা আছে, তাদের সম্পর্কে আপনাদের মন্তব্য অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। সচেতনতামূলক আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। এবং আবারও বলছি, আপনারা কখনো শেরপুর জেলায় আসলে চান্দুরে থেকে টাঙ্গাইল হয়ে জামালপুর হয়ে শেরপুরে কখনো আসবেন না। আসলে আপনারাও এই ধরনের প্রতারণার শিকার হতে পারেন, তো যেমনটা আমি আজকে হয়েছি। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে, অবশ্যই আপনারা, আবারও বলছি, শেয়ার করে দিয়ে সবার মধ্যে ছড়িয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।